যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সোনালী দিন ফেরাতে প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য বিভিন্ন দেশের উপর বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দেন তিনি, যা স্থানীয় সময় শনিবার থেকে বাস্তবে রূপ নিচ্ছে। কার্যকর হচ্ছে ৩ দেশের উপর বাণিজ্য শুল্ক। এতে কানাডা মেক্সিকোকে 25% এবং চীনকে 10% শুল্ক গুনতে হবে। তবে শুধুমাত্র কানাডার তেলের ক্ষেত্রে 10% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা আগামী 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিনা লিভিট। অর্থনীতিবিদদের মতে শুল্কের খেলায় আমেরিকার ভান্ডার সমৃদ্ধ হলেও উচ্চ মূল্যস্ফীতিতে ধসের আশঙ্কা রয়েছে মেক্সিকো ও কানাডার অর্থনীতিতে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কারো অর্থনীতি ধসাতে নয়, আমেরিকাকে সমৃদ্ধ করতেই পদক্ষেপটি নেওয়া হয়েছে। সীমান্ত ও মূল্যস্ফীতির মতো বহু সমস্যা সমাধানের জন্য আমি নির্বাচিত হয়েছি। আমার মেয়াদে মূল্যস্ফীতি নেই, বরং অন্য দেশগুলো থেকে আমি 600 বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আদায় করে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু কৃষিপণ্যের উপর শুল্ক ছাড় দিয়েছি, যা বাইডেন ও তার প্রশাসন করতে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে আমরা আরও শক্তিশালী হব আর সব দেশকে সমান চোখে দেখব। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানান কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার মতে বর্তমানে 75% মতো কানাডীয় সামগ্রী ও সেবাপণ্য রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে। এতে তাদের উপরেই শুল্ক আরোপের অর্থ সরাসরি তাদের অর্থনীতিকে গ্রাস করা। সংকট মোকাবেলায় বিদ্যুৎ অপরিশোধিত তেলে পাল্টা শুল্ক আরোপ করে ডলারের পরিবর্তে ডলার আদায়ের ইঙ্গিত দিয়েছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় ধাপে বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত বৃহৎ অর্থনীতির দেশ চীনও। ডাভোসে অর্থনৈতিক ফোরামেই নিজেদের প্রস্তুত রাখার কথা জানান দেশটির ভাইস প্রিমিয়ার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।